এই গোবিন্দপুর ছিল আজকের হেস্টিংস ময়দান, ফোর্ট উইলিয়াম এবং আলিপুরের উত্তরাংশ নিয়ে। উত্তরে ছিল কালিকাটা গ্রাম, দক্ষিণে সীমানা ছিল হেস্টিংস বা মতান্তরে আলিপুর পর্যন্ত, পশ্চিমে ছিল হুগলি নদী আর পূর্বে ছিল জলাভূমি, জঙ্গল, খাল, বিল এবং আজকের ময়দান ও পূর্ব কলকাতার অংশ। 1756-57 সালে যখন ফোর্ট উইলিয়াম করার সিদ্ধান্ত নেওয়া হয়, তখন জোর করে এই গ্রাম তুলে দেওয়া হয় এবং বাসিন্দাদের জোর করে সরিয়ে দেওয়া হয়। এভাবেই গোবিন্দপুর শেষ হয়ে যায়। আজ গোবিন্দপুরের নাম বা চিত্র কিছুই নেই, তবে এর নামকরণও ইতিহাস রয়েছে। 3টে ঘটনা জানা যায়। একটা হলো শ্রীকৃষ্ণ, যার আরেক নাম গোবিন্দ, সেখান থেকে এর নাম এসছে গোবিন্দপুর। আরেকটা হলো স্থানীয় এক নামকরা জমিদার ছিলেন, যার নাম গোবিন্দ দত্ত। তিনি নাকি কালীর স্বপ্ন দেখেছিলেন, যেখানে তাকে বলা হয়েছিল নদী পথে এই অঞ্চলে চলে যেতে আর বন জঙ্গল সাফ করে গ্রামের পত্তন করতে। এভাবেই গ্রাম হয়েছিল। আরেকটা হলো বৈষ্ণব প্রভাব। 1700 শতকে দক্ষিণ বাংলায় বৈষ্ণব ধর্মের প্রবল প্রভাব ছিল। বৈষ্ণবরা গোবিন্দের পুজো করত, সেখান থেকে গোবিন্দপুর নামটা এসছে। কিন্তু এর সবগুলোই কোনো লিখিত প্রমাণ নেই, তাই নামকরণের বিষয়ে চূড়ান্ত প্রমাণ পাওয়া কঠিন।